আমি দেখা যায় সবসময়ই ঈদের আগের দিন থেকে রান্নাটা শুরু করি, ঈদের রান্নাটা। কারণ ঈদের দিন এত কিছু রান্না করা যায় না। আর মিষ্টির আইটেম তো করাই যায় না। এইজন্য আমি ঈদের আগের দিনই মিষ্টির আইটেমগুলো করে রেখেছিলাম। আমি মিষ্টির আইটেম বেশি কিছু করি নাই। করেছিলাম হচ্ছে মিষ্টি বানিয়েছিলাম আর রসমালাই বানিয়েছিলাম। এই মিষ্টিটা আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি, আগে বানানো হয়নি। তারপর মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর করেছিলাম রোস্ট, সাথে ছিল হচ্ছে গরুর মাংস। তো এই মিষ্টিটা হচ্ছে কয়েকটা ঘন্টা রসের মধ্যে রেখে তারপরে মাঝখান দিয়ে কেটে রাখতে হয় আর কি। তারপরে হচ্ছে মাওয়া দিয়ে বা গুঁড়ো দুধ দিয়ে যে যেরকম আর কি হচ্ছে ডিজাইন করতে পারে আর কি। আমি প্রথমে গুঁড়ো দুধ দিয়ে করেছিলাম, অতটা ভালো লাগেনি। এই জন্য আমি একদমই ছাড়াই রেখেছিলাম। অনেক সুন্দর লাগতেছে আসলে। মিষ্টির ডিটেলসটা আমি ভিডিও করি নাই, কারণ অনেক কিছু রান্না করছি। এত কিছু রান্না ভিডিও করাটা আমার একদমই সম্ভব হয়নি। তো আমি এখানে স্বামী কাবাবটা বানিয়েছিলাম। কাবাবটাও সব কিছুই মোটামুটি মোটামুটি না, মাশাল্লাহ ভালো হয়েছে। ব্রিয়ানার পাপা খেয়ে যা বললো আর কি, সেটাই আর কি বললাম। তো আমি এখানে রোস্ট করেছিলাম। রোস্ট একটু বেশি করে করেছিলাম, কারণ আমার মেয়েরা একটু রোস্টটা পছন্দ করে। ওরা তো সব কিছু খায় না, ওই রোস্টটা একটু যা খায়। আর আমি এখানে একদম প্লেন পোলাওটা রান্না করেছিলাম। বাবা, ইটালিতে পোলার চাউল একদমই পাওয়া যায় না, কালিজিরাটা 3-4 দোকান ঘুরে কালিজিরা হচ্ছে পাওয়া গেছে, বাঙালি দোকানেও পাওয়া যাচ্ছিল না। কি যে এক অবস্থা। যাক, অবশেষে পাওয়া গেছে দেখে একদম বেশি করে ব্রেনার পাপা নিয়ে আসছে। তো হচ্ছে তারপর আমি সব টেবিল একদম গুছিয়ে রেখেছিলাম আর ওদেরকেও রেডি করে দিয়েছিলাম। ব্রেনার পাপা নামাজ পড়ে এসেই 2 মেয়েকে সালামি দেয়, প্লাস আমাকেও সালামি দেয়। তারপরে আর কি মেয়েদের সাথে কিছু পিকচার তোলে, ভিডিও করে দিই আমি। তো হচ্ছে বেলকনিতে কিছুক্ষণ হচ্ছে বসেছিল, ছবি তুললো। পরে আমি ব্রিয়ানার সিঙ্গেল ছবিও তুলেছিলাম। ব্রিয়ানা একদমই ছবি তুলতে চায় না, তো কার্টুন দিকে তাকায় রয়েছে, সে ছবি তুলবে না। আর মাশাল্লাহ আমার 2 মেয়েকে দেখে কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। ওই দিন ওয়েদারটা, ঈদের দিন ওয়েদারটা অনেক ভালো ছিল। তারপরে সবশেষে ব্রিয়ানার পাপাকে খেতে দিলাম, এই তো ছিল।